Hello, welcome to everyone in this video. This is our lecture number 40. ক্লাস 11 এর আমরা এমসিকিউ সলিউশনের যে সিরিজ করছিলাম সেখানে আমরা তিনটে চ্যাপ্টার কমপ্লিট করেছি। ফার্স্ট ফ্রিকশন করা হলো, তারপরে আমাদের ডাইমেনশন চ্যাপ্টার করা হয়েছে, তারপর 1D মোশন। এবার আমরা স্টার্ট করছি ভেক্টর চ্যাপ্টারটা। ভেক্টর চ্যাপ্টারে আমরা কি করব, প্রথমে সাঁতরা পাবলিকেশনের বইটির এমসিকিউগুলো সলভ করব। এখানে সাঁতরা পাবলিকেশনের দুটো পার্টে ব্রেক করেছে, ভেক্টর স্কেলার বলে একটা চ্যাপ্টার, পাসের গতি। তো দুটোকে একসাথেই আমরা ভেক্টর হিসাবেই ট্রিট করছি এবং দুটো চ্যাপ্টারকে একসাথে নিয়ে এই সলিউশনে করা হবে পরপর। তারপরে আমরা ছায়া প্রকাশনীর বইয়ের যে ভেক্টর চ্যাপ্টার এমসিকিউ আছে সেগুলো সলভ করব। ঠিক, তো আগের ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্লেলিস্টে, সেটা দিয়ে পরপর দেখতে পারো। চলো শুরু করা যাক। আজকে আমরা 10টা কোশ্চেন করব। ফার্স্ট কোশ্চেন কি বলছে দেখো। ফার্স্ট কোশ্চেন আমাদের বলছে যে তড়িৎ প্রবাহ, কারেন্ট, তড়িৎ প্রবাহ ইংরেজিতে হচ্ছে কারেন্ট, সেই যে কারেন্ট সেটা কি, কারেন্টটা আমরা কি বলতে পারি, স্কেলার না ভেক্টর? কি মনে হয় বলো দেখি, কারেন্ট বা তড়িৎ প্রবাহ এটা স্কেলার না ভেক্টর, কি মনে হচ্ছে? কারেন্টের তো একটা দিক আছে, তোমরা জানো, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়, রাইট? হাই ভোল্টেজের থেকে লো ভোল্টেজের দিকে কারেন্ট যায়। তো সেইটা দেখে মনে হতে পারে যে এটা তো একটা দিক আছে, এটা ভেক্টর রাশি, কিন্তু এটা ভেক্টর রাশি নয়, কারণ এটা স্কেলার রাশি। কারণ কি? কারণ এই ভেক্টরের যে অ্যালজেব্রা, ভেক্টর অ্যালজেব্রা কি না, ভেক্টরে তোমরা শিখেছো যে দুটো ভেক্টর যদি এরকম হয়, এ ভেক্টর আর বি ভেক্টর, তাদের যোগটা কি হয়, এই ত্রিভুজের এই সাইডটা হয়, মানে সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে আমাদের ভেক্টরের অ্যাডিশনের নিয়ম, যাকে আমরা রেজাল্ট্যান্ট অফ ভেক্টর বলি বা ভেক্টরের লব্ধি বলি। কিন্তু আমরা ক্লাস 12-এ শিখব কেসিএল, দ্যাট ইজ কার্চফস কারেন্ট ল, কিরচফস কারেন্ট ল। এই কিরচফস কারেন্ট ল কি বোঝায়? কিরচফস কারেন্ট ল বোঝায়, ধরো কোনো একটা জাংশন, এটা একটা জাংশন ধরলাম, এখানে I1 কারেন্ট, এখানে I2 কারেন্ট, এখানে I3 কারেন্ট, এখানে I4 কারেন্ট, এরকম কিছু আছে। ঠিক, এর বীজগাণিতিক যোগফল শূন্য হয়, এর মানে হচ্ছে I1টা ইন হচ্ছে বলে প্লাস ধরলাম, I2টা আউট হচ্ছে বলে মাইনাস ধরলাম, I3 আউট বলে মাইনাস, I4 ইন বলে প্লাস। তো এদের বীজগাণিতিক যোগ, ভেক্টরিক্যালি যোগ হলো না, কিন্তু বীজগাণিতিক যোগটা শূন্য। তো এটা কি? এটা অ্যালজেব্রি, সিম্পলি অ্যালজেব্রা মেনে চলছে। সিম্পলি অ্যালজেব্রা কারা মেনে চলে? সিম্পলি অ্যালজেব্রা মেনে চলে ভেক্টর স্কেলার রাশি। মনে পড়ছে? তাহলে ভেক্টর রাশির যে আমাদের ডেফিনেশন ছিল, যে রাশির মান আছে, নির্দিষ্ট অভিমুখ আছে এবং যে আমাদের ভেক্টরের বীজ যে নিয়ম, ভেক্টর নিয়ম মেনে চলবে, এই কন্ডিশনগুলো ছিল। তাহলে যে সকল ভৌত রাশির মান ও নির্দিষ্ট অভিমুখ আছে এবং যেটি ভেক্টরের নিয়ম মেনে চলে, ভেক্টরের নিয়ম মেনে চলে, তাকে আমরা কি বলি, ভেক্টর রাশি। তো এতগুলো ফ্যাক্টর আমাদের রয়েছে। 1 নম্বর হচ্ছে ভৌত রাশি হতে হবে, 2 নম্বর মান থাকতে হবে, 3 নম্বর নির্দিষ্ট অভিমুখ থাকতে হবে, 4 নম্বর ভেক্টর নিয়ম মেনে চলতে হবে। এতগুলো ফ্যাক্টর যদি করে তবেই তাকে আমরা ভেক্টর রাশি বলবো, আদারওয়াইজ নয়। এবারে ভেক্টর রাশি বিভিন্ন রকম রয়েছে, পোলার ভেক্টর রয়েছে, অক্ষীয় ভেক্টর রয়েছে, শূন্য ভেক্টর রয়েছে। সেগুলো একটুখানি গেলে ছোটো করে বলে দিই। পোলার ভেক্টর মানে হচ্ছে এই যে আমাদের কোঅর্ডিনেট সিস্টেম আছে XYZ, এই পোলের দিকে, এই কোনো একটা পোল, এটা একটা পোল, এই পোলের দিকে বা পোলের থেকে বাইরের দিকে, এই ধরনের ভেক্টরকে পোলার ভেক্টর বলা হয়। অক্ষীয় ভেক্টর কী হয়, যখন কোনো পার্টিকেল এরকম ঘুরতে থাকে, এই অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে সেটাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। আর শূন্য ভেক্টর মানে যার মান দিক শূন্য হয়ে যায়, একটা পয়েন্টে যে ভেক্টরটা কাজ করে। তো ফাইনালি আমাদের অ্যান্সার কী হয়ে গেল, তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। আশা করি তোমরা বুঝতে পেরেছো তড়িৎ প্রবাহকে কেন আমরা স্কেলার রাশি বললাম। ঠিক, নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন বলছে কৌণিক ভরবেগ কি, স্কেলার না অক্ষীয় ভেক্টর না মেরু ভেক্টর না কোনোটি নয়? আচ্ছা, একটু আগে যেটা বলছিলাম, মেরু ভেক্টর বা পোলার ভেক্টর কি না, যে ভেক্টরটা কোনো পয়েন্ট থেকে এইভাবে কাজ করে বা পয়েন্টের দিকে কাজ করে তাকে আমরা বলি মেরু
ভেক্টর, ঠিক। আর অক্ষীয় ভেক্টর কি বললাম না, কোনো এরকম বৃত্তাকার পথে কোনো একটা পার্টিকেল ঘুরছে, তার জন্য এই অক্ষ বরাবর, সেন্টার থেকে যে অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করে তাকে বলা হয় অক্ষীয় ভেক্টর। অক্ষীয় ভেক্টরের এক্সাম্পল হচ্ছে কৌণিক বেগ। অক্ষীয় ভেক্টরের এক্সাম্পল হচ্ছে কৌণিক বেগ। কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু কী ছিল, ভি ক্রস আর। কৌণিক ত্বরণ সব এই অক্ষ বরাবর কাজ করে। কৌণিক বেগ, কৌণিক ত্বরণ, আলফা ইকুয়ালস টু ছিল এ ক্রস আর। এ হচ্ছে লিনিয়ার ত্বরণ আর আরটা হচ্ছে রেডিয়াল ভেক্টর, এই যে ভেক্টরটা আর ভেক্টর। সিমিলারলি এল হচ্ছে কৌণিক ভরবেগ, যেটা হয় আর ক্রস পি, যেটা হয় আর ক্রস পি। এটা হচ্ছে কৌণিক ভরবেগ। আরটা ওই রেডিয়াল ভেক্টর, আর পি হচ্ছে রৈখিক ভরবেগ, পি হচ্ছে রৈখিক ভরবেগ, ঠিক আছে, পি হচ্ছে রৈখিক ভরবেগ। তো এই গেল আমাদের এল ইকুয়ালস টু আর ক্রস পি, এল ইকুয়ালস টু আর ক্রস পি, ঠিক আছে। তো এইখানে আমাদের কৌণিক ভরবেগটা কি হয়ে যাচ্ছে তাহলে, অক্ষীয় ভেক্টর। অ্যান্সার কী হয়ে যাবে আমাদের, অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 0.2 আই ক্যাপ, 0.6 জে ক্যাপ আর এক্স কে ক্যাপ একটি একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, একক ভেক্টর যদি হয় তার মান, একক ভেক্টরের মান কি হয়, একক ভেক্টরের মান আমরা জানি 1 হয়। তাহলে এখানে মানটা যদি বার করি, মানটা কি হবে, 0.2 তার হোল স্কোয়ার, তারপরে কত 0.6 তার হোল স্কোয়ার, তারপরে এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এবার দুদিকে হোল স্কোয়ার করে দিলে এটা হবে 0.04, এটা 0.36, এটা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 0.40 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস 0.40, দ্যাট ইজ 0.6। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, রুট আন্ডার 0.6। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অ্যান্সার হয়ে গেল আমাদের অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাই। বলছে 3 আই ক্যাপ মাইনাস প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ এর অভিমুখী একক ভেক্টর। এটা যদি আমি এ ভেক্টর বলে থাকি, 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, এটাকে আমি যদি এ ভেক্টর বলে থাকি, এই বরাবর একক ভেক্টর, এই বরাবর একক ভেক্টর আমরা কি করে পাবো, এই বরাবর একক ভেক্টর পেতে গেলে আমাদের এ ক্যাপ নাম নিলাম, সেটা কি হয়, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান, এ ভেক্টর বাই এ ভেক্টরের মান। এ ভেক্টর হচ্ছে আমাদের 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, আর এর মান কত হবে, রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস, অ্যাকচুয়ালি মাইনাস 12 স্কোয়ার, কিন্তু স্কোয়ার হচ্ছে তো মাইনাসটা থাকবে না, লিখলাম না। তো ফাইনালি হচ্ছে আমাদের 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, আর নিচে কি হচ্ছে দেখো, 3 তিরিককে 9, 4 4 16, 12 12 144। তাহলে 144 আর 16 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 50 60 169, 169-এর রুট করলে কত হয়, 13। প্লাস মাইনাস দিতে পারো, কিন্তু অপশানে নেই আর দিলাম না। 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ মাইনাস 12 কে ক্যাপ, রাইট। তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে গেল, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটা ভেক্টর রাশি, উষ্ণতা স্কেলার রাশি, মহাকর্ষীয় ভেব স্কেলার রাশি, আর ক্ষমতা স্কেলার রাশি। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের বি, ঘাতটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঘাত মানে হচ্ছে অ্যাকচুয়ালি বলকে বোঝায়, ঠিক আছে, ঘাত মানে অ্যাকচুয়ালি বল, ফোর্স। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে এই যে এটা এ থেকে হবে, এটা ডি নয়, অ্যাকচুয়ালি এ থেকে এফ পর্যন্ত যে ভেক্টর দেওয়া হয়েছে, এটাও ডি করে দিয়েছে, এটা অ্যাকচুয়ালি এ, হ্যাঁ, এ বি সি ডি ই এফ। এ থেকে এফ পর্যন্ত ভেক্টর দিয়েছে, বলছে কোনটা ঠিক। তো আমরা অপশানগুলো দেখতে থাকি। প্রথমে বলছে বি প্লাস সি হচ্ছে, বি হচ্ছে এদিকে, বি এদিকে আর সি এদিকে, তাহলে বিটা নিচের দিকে, সিটা এদিকে, এদের যোগ করলে তো এরকম হবে, এফটা তো উল্টো দিকে আছে, তাহলে অপশান এ কারেক্ট নয়। অপশান বিটা দেখে নিই, ডি প্লাস সি, ডিটা কোন দিকে, ওপর দিকে ডি আছে, আর সিটা আছে এদিকে, তাহলে তাদের লব্ধি এদিকে হবে, তো মিলছে না। আচ্ছা, আর ডি প্লাস ই, ডিটা কোন দিকে আছে, ডিটা আছে ওপর দিকে, ইটা আছে এদিকে, ডি আর এদিকে, এটা মিলছে। আচ্ছা, বি প্লাস ই, বিটা হচ্ছে নিচের দিকে, ইটা এদিকে, এটা নিচের দিকে, তাহলে এইটা মিলল এফটা।
তাহলে অ্যান্সার কী হয়ে গেল অপশান সি। আশা করি বুঝতে পেরেছো। ভেক্টরে আমাদের ত্রিভুজের নিয়ম কী ছিল, দুটো ভেক্টর যদি এরম থাকে তাদের লব্ধি হয় এটা, বা দুটো ভেক্টরকে যদি এক জায়গায় এরম লিখি তাহলে লব্ধি হয় কর্ণটা। ত্রিভুজের তৃতীয় বাহুটা লব্ধি হয়, অথবা কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু দুটো যদি দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে তাদের কর্ণটা কি হয়, তাদের লব্ধিকে রিপ্রেজেন্ট করবে। তো সেই হিসাবে আমরা জাস্ট যোগ করে দেখলাম কোনটা মিলছে, অপশান সি। নেক্সট কোশ্চেন বলছে ন্যূনতম যত সংখ্যক একতলীয় অসমান ভেক্টর, এটা মাথায় রাখবে। সমান ভেক্টর হলে দুটো দুদিকে কাজ করতো জিরোতে, কিন্তু অসমান যেহেতু বলেছে, এটা সমান হলে আমরা বলতাম দুটো সমান, কিন্তু অসমান বলেছে, অসমান হলে তো দুটোতে হবে না, তার জন্য মিনিমাম তিনটে লাগবে, এবং সেই তিনটে যদি ত্রিভুজ গঠন করে, তিনটে দিলেই তবে ত্রিভুজ হবে, তাহলে জিরো হতে পারে। এইটা আর ওটা যদি এদিকে করে দিই, তিনটের যোগফল জিরো হয়ে যাবে, এ প্লাস বি প্লাস সি জিরো হবে, এ প্লাস বি প্লাস সি জিরো। তাহলে মিনিমাম আমার কটা লাগছে, তিনটে। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাই। বলছে প্রদত্ত কোন দুটির বলের লব্ধি 6 নিউটন হতে পারে না। দুটো ভেক্টর যদি মান এ আর বি হয়, তো তাদের লব্ধির মান কি হবে, মিনিমাম হবে এ মাইনাস বি মড থেকে এ প্লাস বির মড পর্যন্ত হয়। তাহলে অপশান এতে কত আছে, 2 আর 4, 2 আর 4-এর বিয়োগ করলে 2, 2 যোগ করলে 6 হবে। অপশান বি এটার তো 6 হচ্ছে। অপশান বি কি বলেছে, 2 আর 6, 2 থেকে 6 বাদ দিলে 4, আর যোগ করলে 8, 4 থেকে 8, তার মধ্যে 6 থাকছে, অসুবিধা নেই। 4 আর 10, 4 থেকে 10 বাদ দিলে 6 থেকে যোগ করলে 14 হতে পারে, অসুবিধা নেই। ডিটা দেখো 2, 10, 2 থেকে 10 বাদ দিলে 8, আর যোগ করলে 12, এখানে কিন্তু 6টা নেই। তাহলে অ্যান্সার কী হয়ে গেল, অপশান ডি। বুঝে গেল, দুটো ভেক্টরের লব্ধি কী হয়, মিনিমাম আর ম্যাক্সিমাম। কস থিটার ভ্যালু 1 আর -1, তো মিনিমাম হচ্ছে -1 আর ম্যাক্সিমাম +1, তো মাইনাস থেকে প্লাসে জাস্ট যোগ করে দেখে নেবে। নেক্সট কোশ্চেনে যাই। বলছে পি ভেক্টর কি ভেক্টর যথাক্রমে পি ভেক্টরটা কোন দিকে বলেছে, পূর্ব দিকে। পি ভেক্টরটা পূর্ব দিকে, আর কিউটা হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। ঠিক আছে, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। দক্ষিণ পশ্চিম, এই দক্ষিণ পশ্চিম দিকে আমাদের কিউ ভেক্টরটা কাজ করছে। তাহলে পি প্লাস কিউ যে আর ভেক্টরটা, সেটা এরকম এদিকে এদিকে এরকম কি যেটা হতে পারে এদের মান অনুযায়ী। তাহলে এই যে আর ভেক্টরের মানটা, এই আর ভেক্টরের মানটা খেয়াল করে দেখো, এই যে অ্যাঙ্গেলটা থিটার ভ্যালুটা কত হলো, 90-র বেশি হচ্ছে। থিটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, দুটো ভেক্টরের যে লব্ধির মানটা কি ছিল, ফর্মুলা ছিল আমাদের পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কস থিটা। এবার যেহেতু কস থিটাটা 90-র বেশি মানে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে নেগেটিভ। তাহলে যেহেতু কস থিটা নেগেটিভ হয়ে গেল, তাহলে পি প্লাস মানে পি প্লাস কিউ এর থেকে ছোটো হবে, কিন্তু পি মাইনাস কিউ এর থেকে বড়। মানে আমাদের পুরো অপোজিট হলে পি মাইনাস কিউ হতো, আর ইকুয়ালস টু কী হবে, এই দুটোর মাঝখানে হবে, তো পি মাইনাস কিউ থেকে পি প্লাস কিউ এর মধ্যে হবে। এই তো একটু আগেই শিখলাম। তাহলে পি মাইনাস কিউ এর থেকে বড় হচ্ছে, তাহলে অপশান কী হয়ে গেল, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে গেল। ঠিক, নেক্সট কোশ্চেনে যাই। পি প্লাস কিউ এর থেকে ছোটো মানে ম্যাক্সিমাম পি প্লাস কিউ হতে পারে, মিনিমাম পি মাইনাস কিউ হতে পারে, যে কোনো রেজাল্ট্যান্টের মান। নেক্সট কোশ্চেন কী বলছে, যদি এ ভেক্টর ইকুয়ালস টু বি ভেক্টর প্লাস সি ভেক্টর হয়, আর তাদের মান যদি 5, 4, 3 হয়, তাহলে এইটা তোমরা জানবে যে 5, 4, 3 হচ্ছে আমাদের ট্রিপলেট হয়, মানে এটা 3, এটা 4, এটা 5 হবে। ঠিক আছে, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করলে 5 স্কোয়ার হচ্ছে। এবারে এখানে আমাদের এটা বলে দিয়েছে 5, দিস ইজ এ ভেক্টর, 4টা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। এ ভেক্টর বলেছে বি প্লাস সি, তাহলে বি আর সি যোগ করে এ হয়েছে, তাহলে এটাকে উল্টো দিকে নিতে হবে। ঠিক আছে, জাস্ট অর্ডারটা মেনটেন করার জন্য। তো এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেল, মানে এই যে এ ভেক্টর, এইটা হচ্ছে আমাদের এ ভেক্টর হয়ে গেল, এটা সি ভেক্টর, এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরি, তো এখান দিয়ে আমরা কি পাচ্ছি, কস থিটা ইকুয়ালস টু কী হয়, ভূমি বাই অতিভুজ, মানে 3/5। তাহলে থিটা ইকুয়াল টু এই কসটা উপরে উঠে গিয়ে হয়ে যাবে কস ইনভার্স 3/5। ঠিক আছে, কস ইনভার্স একটা অপারেটর, তো এটা তো অ্যান্সার কী হয়ে গেল আমাদের, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। সো পরের ভিডিওতে আমরা আবার 10টা কোশ্চেন করবো। সো টেক কেয়ার।
This is all about me. This is my contact details and this is my YouTube channel details. So share and subscribe, and that's it. Take care. Thank you.